নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজ রবিবারের সকালবেলা সবাইকে সুপ্রভাত জানাই। সকালের জলখাবার একদম ফাটাফাটি চাউমিন দিয়েই শুরু করলাম। চাউমিন তো আবার খুব প্রিয় খাবার। আর অনেকের ভিডিওতেই দেখি অনেকে চাউমিন বানায় ভীষণ লোভনীয়ভাবে, খুব সুন্দরভাবে, দেখে যেন খেতেও ইচ্ছা হয় খুব। তা যে বরের ছুটিও আছে, আমারও ছুটি, আর শীতকাল তো চলেই যাচ্ছে, তাই শীতকালীন সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, বিক্রি হয় না, কি কোয়ালিটি। বর একটু পরে বাজারে যাবে। ও শুনতে পাচ্ছে, বড় বাজারে বেরিয়ে যাচ্ছে। কি সুন্দর বেশ ডাকছে। লুকোচুরি খেয়েছো? সকাল থেকে কুয়াশা পড়ছিল, এখন আবার রোদ বেরোচ্ছে আস্তে আস্তে। বড় বাজারে চলে গেল, আর আমিও কতগুলো কাচাকুচি করেছিলাম মেলে দিয়েছি। শুকনো হবে তো সেটাই ভাবছি। হ্যাঁ, আশা করছি যা রোদ উঠেছে শুকনো হয়ে যাবে। একটু ছাদে এলাম। লঙ্কা গাছটা একটু জল দিয়ে দিই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। লঙ্কা গাছটায় মা বসিয়েছে, অ্যালোভেরা গাছগুলোও মা বসিয়েছে, আর বাবা মা দুজনেই বলে গেছে গাছগুলোতে একটু জল দিতে। আমি এমনি গাছগুলো একটু শুকনো শুকনো থাকলে জল দিয়ে দিই। আর বাবা মা তো নেই, বাবা মা গেছেন মহাকুম্ভ মেলাতে। সেখান থেকে আরও অনেক জায়গায় ঘুরতে যাবে, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। এই শিবরাত্রির সময় করে, মানে শিবরাত্রির আগেই বোধহয় ফিরে পড়বে। আমার জল টল দেওয়া হয়ে গেল। বাহ, কত আমের বউল এসছে, যেটাকে আমের মুকুল বা আম্র মুকুল বলে থাকে। আমের মুকুল এসে গেছে। ওই গাছ, ওই দিকের গাছটাতেও তাই, কত আমের মুকুল। যাই, নিচে যাই, কাজ আছে আবার। পাখিদেরকে একটু খাবার দিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা উঠে মাই দেয় পাখিদেরকে খাবারটা, এবার মা তো নেই, সেহেতু একটু পাখিদেরকে খাবার দিয়ে দিই। আবার একটা সময় ভুলেও যাই। এই পাখিদেরকে জল আর খাবার দিয়ে গেলে পাখিরা এসে এসে বেশ খায় টুকটুক করে। পশু পাখিদের তো জল খাবার খাওয়ানোটা তো খুবই ভালো। জলটাও কমে গেছে, ঢেলে রেখে দিই, কখন আবার এসে খেতে শুরু করবে।
এরকম রোদ দেখে গরমকাল আসছে এটা ভাবলে যেন গা পা যেন জ্বালা করছে মনে হচ্ছে। একটু দাঁত মেজে নিই, দাঁত মেজে নিয়ে আরও কাজে হাত লাগাতে হবে। রবিবার দিনে প্রচুর কাজও থাকে, কাজ করে করে শেষ করা যায় না। বাজার থেকে খাসি মাংস এনেছে, তো আমি সব কেটে কুটে সবজি থেকে শুরু করে সব কেটে কুটে রেডি করে রেখেছি। এই যে খাসি মাংস এনেছে, বরই রান্না করবে বললো। ঘরে খাসি মাংস হলে এই বরই দেখি রান্না করার দায়িত্বটা নিয়ে নেয়, মানে শ্বশুর শাশুড়ি না থাকলে। মাংস রান্না করতে এতই ভালোবাসে। আমি উচ্ছে ভেজে নিই, এখানে ভাত বসিয়ে দিয়েছি, বেলাও হয়েছে অনেক। এবার একটু চাটনিও বানিয়ে নিচ্ছি। খাসির মাংস রান্না হচ্ছে, খাসির মাংস খাবার একটু চাটনি না হলে চলে, তাই একটু তেঁতুল দিয়ে টমেটোর চাটনি রান্না করে নিচ্ছি। আপনারা কেউ কেউ খান টমেটো দিয়ে তেঁতুলের চাটনি? এই চাটনিটা আমার মা প্রায় সময় করতো, আজ হঠাৎ মনে হলো যে একটু তেঁতুল দিয়ে টমেটোর চাটনি করে ফেলি। একটু উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম, খেতে দারুণ লাগে চাটনি। এই চাটনিটা আপনারা যদি করে দেখেন ভালোই লাগবে, আপনারাও খেয়ে দেখতে পারেন চাটনিটা। আর এদিকে বর পেঁপে আর আলু দিয়ে খাসি মাংস রান্না করছে। শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর পেঁপে দিয়ে খাসি মাংস খাওয়া হয় না, কারণ আমার বাবার বাড়িতে মা পেঁপে দিয়ে খাসি মাংস মুরগির মাংস রান্না করতো। পেঁপে দিলে বলে খাসি মাংস সেদ্ধও হয় আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। আপনারা হয়তো দেখে থাকবেন, আমি আমার মায়ের খাসি মাংস রান্না করার ভিডিও শেয়ার করেছিলাম, তাতে পেঁপে দিয়েছিল আমার মা। এবার স্নান করে নিলাম, পুজো করতে যাবো। সব পরকে যোগাযোগ করে দিয়েছি, বড় এবার মাংসটা রান্না করছে। আমি যাই পুজোটা করে আসি, অনেক বেলা হয়ে গেছে। পুজোটা করে নিই, করে দিয়ে পুজোটা আজরে নিই। আমার বর পেঁপেটা আমার রিকোয়েস্টেই দিয়েছে, নাহলে পেঁপে দেওয়ার ইচ্ছে ছিল না আমার বরের খাসি মাংসতে। আলু খেতে তো খুব ভালোবাসে, আলু দেওয়ার জন্য বলতে লাগে না। আর এইখানে আমার মা সে একটু মাছের তেল পটকার ঝাল পাঠিয়েছিল আলু বেগুন দিয়ে, তার সাথে মাছও পাঠিয়েছে। আর এই হলো আজকে আমাদের মেনু। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এই যে বসন্তকালে এই কোকিলের ডাক শুনলেই মনে হয় যে বসন্তকাল চলে এসেছে, সেই জন্যই হয়তো কোকিলকে বসন্তের দূত বলা হয়। আর কোকিল কি সুন্দর কু কু করে ডাকে, তো আমিও মাঝে মাঝে এই কোকিলদেরকেও কু কু করে নকল করি, আর তারাও কু কু করে ডাকে। কি সুন্দর লাগছে আবহাওয়াটা দেখতে। এখন ফোন ঘাটছে, দেখে নিচ্ছে কি করছি।